2026 সালে বিধানসভা নির্বাচনের মালদা জেলার 12টি বিধানসভা, মুর্শিদাবাদ জেলার 21টি বিধানসভা এবং নদিয়া জেলার 17টি বিধানসভা নিয়ে থাকছে আজকের আলোচিত বিষয়বস্তু। এই 3টি জেলার মোট যে কটি জেলা রয়েছে সেই জেলাগুলিতে কোন কোন প্রার্থীরা বর্তমান বছরে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং কোন প্রার্থী বা কোন দল কত ভোটে পূর্ববর্তী বছরে এগিয়েছিলেন, অর্থাৎ 2021 সালের ভোটের সমীক্ষা অনুযায়ী কোন দল এগিয়েছিলেন সেই সমস্ত বিষয়, এবং সেই সঙ্গে বর্তমান বছরে অর্থাৎ 2026 সালে নির্বাচিত ভোটে কারা এখানে লিড করতে চলেছেন, অর্থাৎ সমীক্ষা কি বলছে, কোন দল এগিয়ে থাকতে চলেছে, সমস্তটাই জানিয়ে দেবো। নদিয়া, কল্যাণী, নবদ্বীপ, মালদা, বহরমপুর, রেজিনগর, মুর্শিদাবাদ, ফারাক্কা, জঙ্গিপুর, ইংরেজবাজার সহ আরও বিভিন্ন বিধানসভা নিয়ে কিন্তু থাকছে আলোচনার বিষয়। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন। তাহলে বন্ধুরা আসুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওর এই 3টে জেলার মোট কটি বিধানসভায় কারা কারা মনোনীত হয়েছেন। বিধানসভা নির্বাচন 2021, মালদা জেলার মোট আসন সংখ্যা 12টি। তো সেই 12টি আসন সংখ্যার মধ্যে তৃণমূল কংগ্রেস এগিয়েছিলেন 8টি আসনে, অর্থাৎ 8টি আসন তৃণমূল কংগ্রেসের দখলে ছিল এবং বিজেপির দখলে ছিল 4টি। অর্থাৎ এই মালদা জেলার 2021 নির্বাচন অনুযায়ী তৃণমূল কংগ্রেস কিন্তু এগিয়েছিল। তো বর্তমান বছরে মালদা জেলার হাবিবপুর বিধানসভা থেকে নির্বাচিত প্রার্থীগণ হলেন বাসুদেব বর্মন সিপিএম প্রার্থী, জুয়েল মুর্মু বিজেপি প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং রাজেন সোরেন আইএনএস অর্থাৎ কংগ্রেস এবং অমল কিস্কুর তৃণমূল প্রার্থী হিসেবে বর্তমান বছরে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 2021 সালের নির্বাচনের ফলাফল অনুযায়ী জুয়েল মুর্মু ভারতীয় জনতা পার্টি থেকে এখানে 9,94,075টি ভোট পেয়ে শতকরা 48% ভোটে এগিয়েছিলেন এবং সরলা মুর্মু তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে 74,558টি ভোট পেয়ে শতকরা 38% ভোট পেয়েছিলেন। তিনি দ্বিতীয় পদাধিকারী ছিলেন। এবং সেই সঙ্গে ঠাকুর টুডু কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া থেকে 13,805টি ভোট পেয়েছিলেন এবং বাবুরাম কিস্কু বহুজন মুক্তি পার্টি থেকে 5,896টি ভোট পেয়েছিলেন। পরবর্তী বিধানসভার নাম হলো গাজল। গাজল বিধানসভায় বর্তমান বছরে প্রার্থীদের তালিকা হলো ক্ষিতীশ সরকার সিপিএম প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সঞ্জয় সরকার কংগ্রেস প্রার্থী হিসেবে, চিন্ময় দেব বর্মন বিজেপি প্রার্থী হিসেবে এবং প্রসেনজিৎ দাস এখানে তৃণমূল প্রার্থী হিসেবে বর্তমান বছরে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 2021 বিধানসভা নির্বাচনের দিকে যদি আমরা তাকাই সেখানে দেখা যাচ্ছে চিন্ময় দেব বর্মন ভারতীয় জনতা পার্টি থেকে এখানে এগিয়েছিলেন। উনি 1,655টি ভোট পেয়ে শতকরা 46% ভোট পেয়েছিলেন এবং বাসন্তী বর্মন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের 98,857টি ভোট পেয়েছিলেন, তিনি দ্বিতীয় স্থানে ছিলেন। অরুণ কুমার বিশ্বাস কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া থেকে 13,950টি ভোট পেয়েছিলেন এবং সনাতন ঋষি বহুজন সমাজ পার্টি থেকে 1,943টি ভোট পেয়েছিলেন। পরবর্তী বিধানসভার নাম হলো চাঁচল। চাঁচল বিধানসভায় বর্তমান বছরে রতন দাস বিজেপি প্রার্থী হিসেবে এবং আসিফ মেহবুব কংগ্রেস প্রার্থী হিসেবে এবং প্রসূন ব্যানার্জি তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। চাঁচল বিধানসভা নির্বাচনের ফলাফল, নিহার রঞ্জন ঘোষ 2021 সালে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে এগিয়েছিলেন। 1,15,966টি ভোট তিনি পেয়েছিলেন, শতকরা 58% ভোটে এগিয়েছিলেন এবং দীপঙ্কর রাম ভারতীয় জনতা পার্টি থেকে 48,628টি ভোট পেয়েছিলেন। আসিফ মেহবুব ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের 31,346টি ভোট পেয়েছিলেন এবং ঝন্টু কুমার রবিদাস সোশ্যালিস্ট ইউনিট সেন্টার অফ ইন্ডিয়া থেকে 1,214টি ভোট পেয়েছিলেন। পরবর্তী বিধানসভার নাম হলো হরিশ্চন্দ্রপুর। হরিশ্চন্দ্রপুর বিধানসভা ক্ষেত্র থেকে বর্তমান বছরে মনোনীত প্রার্থীগণ হলেন শেখ খলিম সিপিএমের হয়ে এবং মোস্তাক আলম কংগ্রেস প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তৃণমূল কংগ্রেসের হয়ে মোহাম্মদ মাতেবুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। 2021 সালে হরিশ্চন্দ্রপুর বিধানসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী এখান থেকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস লিড করেছিলেন 1,22,527টি ভোটে শতকরা 60% ভোটে তিনি এগিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং উনি হারিয়েছিলেন মোহাম্মদ মতিউর রহমানকে, যিনি ভারতীয় জনতা পার্টি থেকে 45,054টি ভোট পেয়েছিলেন। মোস্তাক আলম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের হয়ে 29,396টি ভোট পেয়েছিলেন এবং ইন্ডিপেন্ডেন্ট ছিলেন মোহাম্মদ অলিউর রহমান, যিনি 1,473টি ভোট পেয়েছিলেন। পরবর্তী বিধানসভার নাম হলো মালতীপুর। মালতীপুর বিধানসভা ক্ষেত্র থেকে বর্তমান বছরে মনোনীত প্রার্থীগণ হলেন মিনারুল হোসেন, যিনি সিপিএম প্রার্থীর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আশিস দাস যিনি বিজেপি প্রার্থীর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আব্দুর রহিম বক্সি তৃণমূল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং মৌসম নূর কংগ্রেস প্রার্থীর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মালতীপুর বিধানসভা নির্বাচনের ফলাফল 2021 সাল অনুযায়ী রহিম বক্সি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের হয়ে তিনি জিতেছিলেন 1,26,157টি ভোট পেয়ে শতকরা 68% ভোটে এগিয়েছিলেন এবং তিনি পরাজিত করেছিলেন দ্বিতীয় স্থানাধিকারী যিনি হয়েছিলেন তার নাম মৌসুমী দাস, তিনি ভারতীয় জনতা পার্টির হয়ে 34,208টি ভোট পেয়েছিলেন, শতকরা 18% ভোট এবং আল বিরুনি জুলকারাইন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের হয়ে 19,827টি ভোট পেয়েছিলেন এবং নোটায় ভোট পড়েছিল 2,034টি।
পরবর্তী বিধানসভা ক্ষেত্রের নাম হলো রতুয়া। রতুয়া বিধানসভা ক্ষেত্র থেকে বর্তমান বছরে মনোনীত প্রার্থীগণ হলেন জহুর আলম, যিনি সিপিএম প্রার্থীর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং অভিষেক সিংহানিয়া বিজেপি প্রার্থীর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেই সঙ্গে মোত্তাকিন আলম কংগ্রেস প্রার্থীর হয়ে এবং সমর মুখার্জি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রতুয়া বিধানসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী 2021 সালে সমর মুখোপাধ্যায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের হয়ে 1,30,674টি ভোট পেয়ে শতকরা 60% ভোটে এগিয়েছিলেন। অভিষেক সিংহানিয়া বিজেপি প্রার্থীর হয়ে 55,024টি ভোট পেয়েছিলেন এবং নাজিমা খাতুন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের হয়ে 16,173টি ভোট পেয়েছিলেন এবং পায়েল খাতুন ইন্ডিপেন্ডেন্ট দল থেকে 8,628টি ভোট পেয়েছিলেন। পরবর্তী বিধানসভা ক্ষেত্রের নাম হলো মানিকচক। মানিকচক বিধানসভা ক্ষেত্র থেকে বর্তমান বছরে দেবজ্যোতি সিনহা প্রতিদ্বন্দ্বিতা করছেন সিপিএম প্রার্থী হিসেবে, গৌরচন্দ্র মণ্ডল প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপি প্রার্থী হিসেবে এবং মোহাম্মদ আনসারুল হক কংগ্রেস প্রার্থী হিসেবে এবং কবিতা মণ্ডল এআইটিসি প্রার্থীর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মানিকচক বিধানসভা ক্ষেত্রে নির্বাচনের ফলাফল 2021 অনুযায়ী সাবিত্রী মিত্র, যিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের হয়ে এগিয়েছিলেন 1,10,234 ভোটে, শতকরা 53% ভোট তিনি পেয়েছিলেন। সেই সঙ্গে গৌর চাঁদ ভারতীয় জনতা পার্টি থেকে 76,356টি ভোট পেয়েছিলেন। মোতাকিন আলম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের হয়ে 11,555টি ভোট পেয়েছিলেন এবং অলিন চন্দ্র মণ্ডল ইন্ডিপেন্ডেন্ট হয়ে 2,743টি ভোট পেয়েছিলেন। মালদহ প্রার্থীদের তালিকা। মালদহ বিধানসভায় প্রার্থীদের তালিকা হলো বর্তমান বছরে দীপক বর্মন সিপিআইএম প্রার্থীর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং গোপাল চন্দ্র শাহ বিজেপি প্রার্থীর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। লিপিকা বর্মন ঘোষ তৃণমূল কংগ্রেস প্রার্থীর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ভূপেন্দ্রনাথ হালদার আইএনসি অর্থাৎ কংগ্রেস প্রার্থীর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মালদহ বিধানসভা নির্বাচনের ফলাফল 2021 সাল অনুযায়ী গোপাল চাঁদ সাহা, যিনি ভারতীয় জনতা পার্টির হয়ে এখানে প্রতিদ্বন্দ্বিতা করে এগিয়েছিলেন, 93,398টি ভোটে শতকরা 45% ভোট পেয়েছিলেন এবং উজ্জ্বল চৌধুরী অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের হয়ে 77,942টি ভোট পেয়েছিলেন, শতকরা 38% ভোট, এবং ভূপেন্দ্র হালদার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের থেকে 26,563টি ভোট পেয়েছিলেন। সেই সঙ্গে নোটায় ভোট পড়েছিল 2,818টি। পরবর্তী বিধানসভার নাম হলো ইংরেজবাজার। ইংরেজবাজার বিধানসভা ক্ষেত্র থেকে বর্তমান বছরে মনোনীত প্রার্থীগণ হলেন অম্বর মিত্র, যিনি সিপিএম প্রার্থীর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, অমলান ভাদুড়ি বিজেপি প্রার্থীর হয়ে এবং সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন আশিস কুন্ডু এবং মাসুদ আলম জাতীয় কংগ্রেসের প্রার্থীর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইংরেজবাজার বিধানসভা নির্বাচনের ফলাফল 2021 অনুযায়ী সি রূপমিত্র চৌধুরী ভারতীয় জনতা পার্টি থেকে 1,07,755টি ভোট পেয়ে 50% ভোটে এগিয়েছিলেন। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের হয়ে দ্বিতীয় পদাধিকারী ছিলেন, 87,656টি ভোট যিনি পেয়েছিলেন এবং কৌশিক মিশ্র কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া থেকে 10,953টি ভোট পেয়েছিলেন এবং নোটায় ভোট পড়েছিল 3,196টি। পরবর্তী বিধানসভা ক্ষেত্রের নাম হলো মোথাবাড়ি। মোথাবাড়ি বিধানসভা ক্ষেত্রে বর্তমান বছরে নিবারণ ঘোষ বিজেপি প্রার্থীর হয়ে এবং সায়েম চৌধুরী কংগ্রেস প্রার্থী হয়ে এবং মোহাম্মদ নজরুল ইসলাম তৃণমূল প্রার্থীর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেই সঙ্গে মোথাবাড়ি বিধানসভা নির্বাচনের ফলাফল যদি দেখা যায়, 2021 সালে সাবিনা ইয়াসমিন জয়ী হয়েছিলেন জাতীয় তৃণমূল কংগ্রেস থেকে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস থেকে 97,397টি ভোট পেয়ে শতকরা 60% ভোটে এগিয়েছিলেন এবং সেই সঙ্গে শ্যামচাঁদ ঘোষ ভারতীয় জনতা পার্টির হয়ে 40,824টি ভোট পেয়েছিলেন। মোহাম্মদ দুলাল শেখ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে 16,903টি ভোট পেয়েছিলেন এবং রাষ্ট্রীয় সার্কুলার মজলিস পার্টি থেকে মোহাম্মদ আলী কালিমুল্লাহ 3,585টি ভোট পেয়েছিলেন। সুজাপুর পরবর্তী বিধানসভা ক্ষেত্রের নাম। সুজাপুর বিধানসভা ক্ষেত্রে প্রার্থীদের তালিকা হলো অভিরাজ চৌধুরী বিজেপি প্রার্থীর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, মোহাম্মদ আবুল হান্নান তিনি কংগ্রেস প্রার্থীর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সাবিনা ইয়াসমিন তৃণমূল কংগ্রেস প্রার্থীর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান বছরে। 2021 সালে সুজাপুর বিধানসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী এখান থেকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস প্রার্থী মোহাম্মদ আব্দুল গনি এগিয়েছিলেন, যিনি 1,52,445টি ভোট পেয়ে শতকরা 73% ভোট পেয়েছিলেন। ঈশা খান চৌধুরী ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের হয়ে 22,282টি ভোট পেয়েছিলেন এবং এসকে জিয়াউদ্দিন ভারতীয় জনতা পার্টি থেকে 14,789টি ভোট পেয়েছিলেন এবং মোহাম্মদ নূর ইসলাম শেখ রাষ্ট্রীয় সেকুলার মজলিস পার্টি থেকে 11,173টি ভোট পেয়েছিলেন। বৈষ্ণবনগর পরবর্তী প্রার্থী অর্থাৎ বৈষ্ণবনগর পরবর্তী বিধানসভা, তো বৈষ্ণবনগরের প্রার্থীদের তালিকা হলো আরএসপি থেকে দুন্দুভি সাহা বর্তমান বছরে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং মামনি মণ্ডল কংগ্রেস প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেই সঙ্গে চন্দনা সরকার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বৈষ্ণবনগর বিধানসভা ক্ষেত্রে নির্বাচনের ফলাফল 2021 অনুযায়ী চন্দনা সরকার অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে
এগিয়েছিলেন এবং 83,161টি ভোট পেয়েছিলেন, শতকরা 40% ভোট। এবং স্বাধীন কুমার সরকার ভারতীয় জনতা পার্টি থেকে 80,590টি ভোট পেয়েছিলেন। আজিজুল হক ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের 37,443টি ভোট পেয়েছিলেন এবং বহুজন সমাজ পার্টি থেকে নিখিল চন্দ্র মণ্ডল 2,282টি ভোট পেয়েছিলেন। আমরা চলে আসবো বিধানসভা নির্বাচন 2021 সালে মুর্শিদাবাদের আসন সংখ্যা নিয়ে। তো 2021 সালে বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদের আসন সংখ্যা টোটাল 21টি। তো এই টোটাল 21টি আসন সংখ্যার মধ্যে তৃণমূল প্রার্থীদের দখলে ছিল 18টি এবং বিজেপি প্রার্থীদের দখলে ছিল 2টি এবং সেই সঙ্গে কংগ্রেস প্রার্থীদের দখলে ছিল 1টি। টোটাল মিলিয়ে 21টি আসন সংখ্যার মধ্যে লিড করছিলেন কিন্তু তৃণমূল কংগ্রেস, জাতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী। বর্তমান বছরের সমীক্ষা অর্থাৎ 2026 সালের সমীক্ষা কী বলছে সেটা আমি ভিডিওর শেষ পর্বে আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে আপনারা দেখে নিন বর্তমান বছরে মুর্শিদাবাদ জেলা থেকে যে কটি বিধানসভা ক্ষেত্র রয়েছে সেই বিধানসভাগুলির কোন কোন প্রার্থীগণ বর্তমান বছরে প্রতিদ্বন্দ্বিতা করছে। তো প্রথমেই বলি, এখানে বিধানসভা ক্ষেত্র কিন্তু যেহেতু 21টি রয়েছে, তো ভিডিওর মধ্যে 21টি বিধানসভা ক্ষেত্র নিয়ে আমি আলোচনা করতে পারছি না, কারণ ভিডিও ভীষণই লং হয়ে যাবে। আমি যতগুলো পারছি চেষ্টা করবো আপনাদের সামনে তুলে ধরার এবং সেই বিধানসভা ক্ষেত্রগুলিতে পূর্ববর্তী বছরে ফলাফল কেমন ছিল এবং আগামী বছরে অর্থাৎ বর্তমানে ফলাফল কী হতে চলেছে সেটা অবশ্যই আপনারা ভিডিও শেষে জানতেই পারবেন। তো প্রথমে আমি যে বিধানসভা ক্ষেত্র নিয়ে আলোচনা করব সেটা হলো ফারাক্কা। ফারাক্কা বিধানসভা ক্ষেত্রে বর্তমান বছরে মনোনীত প্রার্থীগণ হলেন মোজাফফর হোসেন, যিনি সিপিএম প্রার্থীর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, মহতাব শেখ যিনি কংগ্রেস প্রার্থীর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে আমিরুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ফারাক্কা বিধানসভা ক্ষেত্রে 2021 নির্বাচনের ফলাফল অনুযায়ী এখানে তৃণমূল কংগ্রেস মনিরুল ইসলাম কিন্তু জয়ী হয়েছিলেন, যিনি 1,02,319টি ভোট পেয়ে শতকরা 55% ভোটে এগিয়েছিলেন। এবং মিলন ঘোষ ভারতীয় জনতা পার্টি থেকে 42,334টি ভোট পেয়েছিলেন। মইনুল হক ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে 36,205টি ভোট পেয়েছিলেন এবং অনুপ কুমার সিনহা যিনি ইন্ডিপেন্ডেন্টের হয়ে 1,647টি ভোট পেয়েছিলেন। তো বন্ধুরা, পরবর্তী বিধানসভা ক্ষেত্রর নাম হলো শামশেরগঞ্জ। শামশেরগঞ্জ বিধানসভা ক্ষেত্রে বর্তমান বছরে নাজমে আলম কংগ্রেস প্রার্থী হয়ে নূর আলম তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। শামশেরগঞ্জ বিধানসভা নির্বাচনের ফলাফল, এখানেও আমিরুল ইসলাম অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের হয়ে 96,417টি ভোট পেয়ে 51% ভোটে এগিয়েছিলেন 2021 সালের নির্বাচনে এবং ন্যাশনাল কংগ্রেসের জৈদুর রহমান 70,038টি ভোট পেয়েছিলেন। পরবর্তী বিধানসভা ক্ষেত্র নাম হলো সুতি বিধানসভা ক্ষেত্রে বর্তমান বছরে AKM হাসানুজ্জামান আরএসপি পক্ষ থেকে দাঁড়িয়েছেন অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং মহাবীর ঘোষ বিজেপি প্রার্থীর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তৃণমূল কংগ্রেসের হয়ে ইমানি বিশ্বাস এবং আলফাজ উদ্দিন বিশ্বাস জাতীয় কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান বছরে অর্থাৎ 2026 সালে বিধানসভা নির্বাচনে। 2021 সালে বিধানসভা নির্বাচনের ফলাফলের দিকে আমরা চোখ রাখলে দেখতে পাবো সেখানে ইমানি বিশ্বাস অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস থেকে 1,07,351টি ভোট পেয়ে শতকরা 59% ভোটে এগিয়েছিলেন এবং সুদীপ দাস ভারতীয় জনতা পার্টি থেকে 56,650টি ভোট পেয়েছিলেন, দ্বিতীয় পদে ছিলেন। এবং পরবর্তী বিধানসভা ক্ষেত্র হলো জঙ্গিপুর বিধানসভা ক্ষেত্রের প্রার্থীগণ হলেন বর্তমান বছরে মোহাম্মদ ইমরান আলী কংগ্রেস প্রার্থীর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, জাকির হোসেন এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থীর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জঙ্গিপুর বিধানসভা ক্ষেত্রে 2021 সালের নির্বাচনের ফলাফল অনুযায়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়ী হয়েছিলেন জাকির হোসেন 1,36,444টি ভোট যিনি পেয়েছিলেন শতকরা 68.82% ভোটে এবং দ্বিতীয় পদাধিকারী ছিলেন সুজিত দাস যিনি ভারতীয় জনতা পার্টি থেকে 43,964টি ভোট পেয়েছিলেন। এবং রঘুনাথগঞ্জ বর্তমান বছরের প্রার্থীদের তালিকা হলো সুরজিৎ পোদ্দার যিনি বিজেপি প্রার্থীর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং নাসির শেখ কংগ্রেস প্রার্থীর হয়ে এবং জনাব আকরুজ্জামান তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 2021 নির্বাচনের ফলাফল অনুযায়ী এখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস জয়ী ছিলেন আকরুজ্জামান 1,26,834টি ভোটে যিনি এগিয়েছিলেন। বর্তমান বছরেও কিন্তু তিনিই প্রতিদ্বন্দ্বিতা করছেন। আশা করা যাচ্ছে এবছরেও কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী এখানে জয়ী হতে পারে, যদিও এটা কিন্তু সম্পূর্ণ অনিশ্চয়তাভাবেই বলা হলো। মাহফুজা খাতুন ভারতীয় জনতা পার্টি হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন 28,521টি ভোটে। তো বন্ধুরা, একটা জিনিস যেমন পরবর্তী বিধানসভা যদি সাগরদিঘির দিকে আমি যাই, তো বর্তমান বছরে যারা মনোনীত প্রার্থী তারা তো আছেই, তার আগে প্রথমেই বলি আপনাদেরকে এখানেও কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকেই জয়ী হয়েছিলেন এখানে সাগরদিঘি বিধানসভা নির্বাচনে। তো যাই হোক, 2021 সালের পরবর্তী ক্ষেত্রে এখানে কিন্তু 2023 সালে আবারও পুনর্নির্বাচন হয়েছিল। তো সেখানে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের বায়নন বিশ্বাস জয়ী হয়েছিলেন 87,667টি ভোটে যিনি এগিয়েছিলেন। এবং লালগোলায় প্রার্থীদের তালিকা বর্তমান বছরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আব্দুল আজিজ, অমর কুমার দাস বিজেপি প্রার্থী এবং মোহাম্মদ তৈদুর রহমান INS অর্থাৎ কংগ্রেস প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানেও কিন্তু একইভাবে পূর্ববর্তী বছর অর্থাৎ 2021 সালে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসই কিন্তু জয়ী হয়েছিলেন, যেখানে তিনি মোহাম্মদ আলী শতকরা 57% ভোট পেয়ে 1,78,7,860টি ভোট পেয়েছিলেন। এবং পরবর্তী ভগবানগোলা প্রার্থীও কিন্তু তৃণমূল কংগ্রেসই জয়ী হয়েছিলেন রিয়াত হোসেন সরকার। এবং এই রিয়াত হোসেন সরকার এবছর
বছরেও কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থীর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, অর্থাৎ পুনরায় তিনি আবার তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসাবে এখানে এবছর ভোটে দাঁড়িয়েছেন এবং যিনি পরাজিত করেছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের অঞ্জু বেগমকে, যিনি 91,479টি ভোট পেয়েছিলেন। রানীনগঞ্জ হচ্ছে পরবর্তী বিধানসভা ক্ষেত্র এবং সেখানেও আমরা দেখতে পাচ্ছি সৌমিক হোসেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের হয়ে জয়ী হয়েছিলেন। 1,34,997টি ভোট যিনি পেয়েছিলেন এবং ফিরোজা বেগম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের হয়ে দ্বিতীয় স্থানাধিকারী ছিলেন, 55,255টি ভোট পেয়েছিলেন। অর্থাৎ আমরা যদি মুর্শিদাবাদ জেলার বিধানসভা নির্বাচন 2021-এর দিকে তাকাই, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুব কমের ভাগ ভারতীয় জনতা পার্টি বা জাতীয় কংগ্রেস লিড করলেও বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসই জয়ী হয়েছেন। যেমন এই যে কানাই চন্দ্র মণ্ডল জয়ী হয়েছিলেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, যিনি নবগ্রাম বিধানসভা থেকে জয়ী হয়েছিলেন 2021 সালে নির্বাচিত প্রার্থীদের মধ্যে, এবং খাড়গ্রামেও কিন্তু তাই 2021 সালের নির্বাচনে আশিস মার্জি তৃণমূল কংগ্রেসের 93,255টি ভোটে এগিয়েছিলেন এবং সেই সঙ্গে বারওয়ানে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসই এগিয়েছিলেন জীবন কৃষ্ণ সাহা। অর্থাৎ 2026 সালের সমীক্ষা অনুযায়ী আশা করা যায় যে তৃণমূল কংগ্রেস কিন্তু আবারও এই জেলা থেকে লিড করতে পারে। এবার যাই হোক, এবার আমি পরবর্তী বিধানসভা ক্ষেত্র যেটা, তো পরবর্তী বিধানসভা ক্ষেত্রের দিকে চলে আসবো। যেমন রেজিনগর পরবর্তী বিধানসভা ক্ষেত্র বাপন ঘোষ বিজেপি প্রার্থীর হয়ে, জিল্লু এসকে কংগ্রেস প্রার্থীর হয়ে এবং এখানে আতাউর রহমান তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে এখানে আপনারা মানে বর্তমান বছর প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো বন্ধুরা, আমি কিন্তু মুর্শিদাবাদ জেলার সমস্তটা আপনাদের সামনে তুলে ধরতে পারছি না, কেননা সমস্ত বিধানসভাগুলো তুলে ধরতে পারলাম না। তো যাই হোক, এই পিডিএফের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা যারা যারা আগ্রহী তারা অবশ্যই সেখান থেকে পিডিএফ দেখে নিতে পারবেন যে বর্তমান বছরের মনোনীত প্রার্থী কারা এবং পূর্ববর্তী বছরে নির্বাচনের ফলাফল। তো যাই হোক, আমি এই সঙ্গে পরবর্তী যে আমাদের আজকের আলোচনার বিষয়, পরবর্তী যে জেলা, সরাসরি সেই জেলায় চলে আসছি। অর্থাৎ সেই জেলা বিধানসভা নির্বাচন 2026 নিয়ে আমি আলোচনা করব। তো যাই হোক, 2021 সালে বিধানসভা নির্বাচনে নদিয়া জেলার আসন সংখ্যা ছিল 17টি। তো এই 17টি আসন সংখ্যার মধ্যে 10টি ছিল তৃণমূল কংগ্রেসের দখলে এবং 7টি ছিল বিজেপির দখলে, এবং কংগ্রেস কিন্তু এখানে কোনো আসন লাভ করতে পারেনি 2021 সালের নির্বাচন অনুযায়ী। তো বর্তমান বছরে 2026 সালে নির্বাচিত প্রার্থীগণ যদি আমরা দেখতে যাই, সেক্ষেত্রে দেখব জলঙ্গি বিধানসভা ক্ষেত্র থেকে বর্তমান বছরে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিপিএম প্রার্থী লানুস আলী সরকার এবং নবকুমার সরকার বিজেপি প্রার্থী এবং বাবর আলী তৃণমূল কংগ্রেস প্রার্থী, আব্দুল রেজ্জাক মোল্লা কংগ্রেস প্রার্থীর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জলঙ্গি বিধানসভা ক্ষেত্রে 2021 সালে আব্দুল রাজ্জাক জয়ী হয়েছিল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের 1,23,840টি ভোটে এবং 56% ভোট পেয়েছিলেন এবং সৈফুল ইসলাম মোল্লা কমিউনিস্ট পার্টির হয়ে 44,564টি ভোট পেয়েছিলেন। পরবর্তী বিধানসভা ক্ষেত্র হলো করিমপুর বিধানসভা ক্ষেত্রে বর্তমান বছরে প্রভাস মজুমদার সিপিএম প্রার্থীর হয়ে এবং সমরেন্দ্রনাথ ঘোষ বিজেপি প্রার্থীর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সেই সঙ্গে পূজা রায়চৌধুরী কংগ্রেস প্রার্থী হিসেবে এবং সোহম চক্রবর্তী তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। করিমপুর বিধানসভা ক্ষেত্রে 2021 নির্বাচন অনুযায়ী বিমলেন্দু সিনহা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের হয়ে এবং 1,10,911টি ভোট পেয়ে যিনি জিতেছিলেন এবং সমরেন্দ্রনাথ ঘোষ ভারতীয় জনতা পার্টি থেকে 87,336টি ভোট পেয়েছিলেন। পরবর্তী তেহট্ট বিধানসভার প্রার্থীদের তালিকা হলো সুবোধ বিশ্বাস সিপিএম প্রার্থী এবং জ্যোতির্ময় সরকার আইএনসি এবং সেই সঙ্গে তৃণমূল কংগ্রেস হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন দিলীপ পোদ্দার। 2021 সালে কিন্তু এই বিধানসভা থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস কুমার শাহ, যিনি 97,848টি ভোট পেয়েছিলেন। ইনি ভারতীয় জনতা পার্টি থেকে আশুতোষ পালকে পরাজিত করেছিলেন, যিনি 90,993টি ভোট এখান থেকে কালেক্ট করেছিলেন। পলাশীপাড়া হচ্ছে পরবর্তী বিধানসভা ক্ষেত্র, যেই বিধানসভা ক্ষেত্র থেকে বর্তমান বছরে মনোনীত প্রার্থীগণ হলেন অনিমা দত্ত বিজেপি প্রার্থী এবং হামিদুল হক কংগ্রেস প্রার্থী এবং সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রুকবানুর রহমান, যিনি এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। পলাশীপাড়া থেকে পূর্ববর্তী বছরে 2021 সালের নির্বাচন অনুযায়ী মানিক ভট্টাচার্য অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের 1,10,274টি ভোট পেয়ে 54% ভোটে এগিয়েছিলেন এবং বিবশ চন্দ্র মণ্ডল ভারতীয় জনতা পার্টি থেকে 58,938টি ভোট পেয়ে দ্বিতীয় পদে ছিলেন। পরবর্তী বিধানসভা ক্ষেত্রের নাম হচ্ছে কালীগঞ্জ বিধানসভা ক্ষেত্রে বর্তমান বছরে সাবিনা ইয়াসমিন এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিপিএম প্রার্থীর হয়ে এবং বাপন ঘোষ বিজেপি প্রার্থী হয়ে, আলিফা আহমেদ তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে এবং কাবিলউদ্দিন শেখ কংগ্রেস প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করছেন। কালীগঞ্জ বিধানসভা ক্ষেত্রে আলিফা আহমেদ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে জয়ী ছিলেন পূর্ববর্তী বছর এবং বর্তমান বছরে যিনি আবার কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন এবং তিনি ভোট পেয়েছিলেন 1,02,759টি, শতকরা 55.15% ভোটে। উনি পরাজিত করেছিলেন ভারতীয় জনতা পার্টি থেকে প্রতিদ্বন্দ্বী আশিস ঘোষকে এবং 52,710টি ভোট যিনি পেয়েছিলেন। নাকাশিপাড়া হচ্ছে পরবর্তী বিধানসভা ক্ষেত্র, তাই শেখ যিনি আইএনসি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং কল্লোল খাঁ যিনি তৃণমূল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান বছরে। নাকাশিপাড়া থেকে কল্লোল খান অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে পূর্ববর্তী বছরেও জয়ী ছিলেন এবং বর্তমান বছরে যিনি আবার কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন, উনি পরাজিত করেছিলেন শান্তনু দেব, যিনি ভারতীয় জনতা পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
চাপড়া হচ্ছে পরবর্তী বিধানসভা ক্ষেত্র। আসিফ খান কংগ্রেস থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান বছরে এবং জেবের শেখ তৃণমূল কংগ্রেস থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান বছরে। এই বিধানসভা ক্ষেত্রে 2021 সালের নির্বাচন অনুযায়ী রুকবানুর রহমান অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করে এগিয়েছিলেন, যিনি লিড করেছিলেন 73,866টি ভোট পেয়ে, এবং ইন্ডিপেন্ডেন্ট দলে জাবের সেই দ্বিতীয় স্থানে ছিলেন 61,748টি ভোট যিনি পেয়েছিলেন। পরবর্তী এখানে বিধানসভা ক্ষেত্র হলো কৃষ্ণনগর। তো নদিয়া জেলার কৃষ্ণনগর বিধানসভা ক্ষেত্র থেকে বর্তমান বছরের প্রতিদ্বন্দ্বী অভিনব ভট্টাচার্য, যিনি তৃণমূল প্রার্থী হিসাবে, এবং অর্ঘ্য গণ, যিনি কংগ্রেস প্রার্থী হিসেবে, অদ্বৈত বিশ্বাস, যিনি সিপিএম প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। পূর্ববর্তী বছরে এখানে বিজয়ী প্রার্থী ছিল মুকুল রায়, যিনি ভারতীয় জনতা পার্টি থেকে 1,93,057টি ভোট পেয়ে 55% ভোটে এগিয়েছিলেন। পরবর্তী বিধানসভা ক্ষেত্রের নাম হলো নবদ্বীপ। নবদ্বীপ বিধানসভা ক্ষেত্রে বর্তমান বছরে সিপিএম প্রার্থী স্বর্ণেন্দু শাহ এবং সমীর শাহ কংগ্রেস প্রার্থী, এবং পুণ্ডরীকাক্ষ শাহ তৃণমূল কংগ্রেস প্রার্থী। এখানে পূর্ববর্তী বছরে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়ী ছিলেন পুণ্ডরীকাক্ষ শাহ, যিনি 1,02,170টি ভোট পেয়েছিলেন, এবং পরবর্তী কৃষ্ণনগর দক্ষিণের প্রার্থী হলেন সাধন ঘোষ, যিনি বিজেপি প্রার্থী, আব্দুর রহিম শেখ, যিনি আইএনসি থেকে, এবং উজ্জ্বল বিশ্বাস, যিনি তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা ক্ষেত্রে পূর্ববর্তী বছর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের 91,738টি ভোট পেয়ে এগিয়েছিলেন উজ্জ্বল বিশ্বাস, এবং মহাদেব সরকারকে যিনি পরাজিত করেছিলেন ভারতীয় জনতা পার্টির হয়ে, যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন 82,433টি ভোট পেয়েছিলেন। পরবর্তী বিধানসভার নাম হলো শান্তিপুর। শান্তিপুর বিধানসভা ক্ষেত্রে সৌমেন মাহাতো সিপিএম প্রার্থীর হয়ে এবং স্বপন দাস বিজেপি প্রার্থী, সেই সঙ্গে ব্রজকিশোর গোস্বামী এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী, এবং অলোক চ্যাটার্জি কংগ্রেস প্রার্থীর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। শান্তিপুর বিধানসভা ক্ষেত্রে ব্রজকিশোর গোস্বামী অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস হয়ে 1,12,087টি ভোট পেয়েছিলেন, এবং নিরঞ্জন বিশ্বাস ভারতীয় জনতা পার্টি থেকে 47,412টি ভোট পেয়েছেন 2021 সালে। এর পরবর্তী আমরা যদি বিধানসভা ক্ষেত্রের দিকে নজর যাই, সেখানে দেখব রানাঘাট উত্তর পশ্চিম প্রার্থীদের তালিকা। পার্থসারথী চট্টোপাধ্যায় বিজেপির হয়ে, এবং নবকুমার মণ্ডল কংগ্রেস, এবং তাপস ঘোষ এখানে তৃণমূল প্রার্থীর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী পার্থসারথী চট্টোপাধ্যায় ভারতীয় জনতা পার্টি থেকে 1,13,637টি ভোট পেয়ে এগিয়েছিলেন 51% ভোটে, যিনি পরাজিত করেছিলেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের শঙ্কর সিংহকে 90,509টি ভোট যিনি পেয়েছিলেন। তো বন্ধুরা, এবার আমরা একটু দেখে নেব বর্তমান বছরে অর্থাৎ 2026 সালে যে নির্বাচন হতে চলেছে, সেই নির্বাচনে সমীক্ষা কি আসতে চলেছে। যদিও ভিডিওর শুরুতে আপনাদের বলেছিলাম যে সমীক্ষা আমি ভিডিওর শেষে জানাবো, তো সেখানে আমি আপনাদেরকে আবারও একটি কথা মনে করিয়ে দিতে চাইছি, সমীক্ষা কিন্তু সম্পূর্ণ সঠিক হয় না, সম্পূর্ণ সত্যতা সঠিক আপনারা সমীক্ষা থেকে পাবেন না। এটা একটা আনুমানিক বিচার। তো এই আনুমানিক বিচারের যদি আমরা দিকে তাকাই, সেখানে দেখতে পাবো মালদা জেলার আসন সংখ্যা 12টি, পূর্ববর্তী বছরে তৃণমূলের দখলে ছিল 8টি এবং বিজেপির দখলে ছিল 4টি। সেক্ষেত্রে বর্তমান বছরে তৃণমূলের দখলে 7টি এবং বিজেপির দখলে 5টি আসন সংখ্যা বর্তমান বছর সমীক্ষা অনুযায়ী আসতে চলেছে। এবং বিধানসভা নির্বাচন মুর্শিদাবাদে আসন সংখ্যা 21টির মধ্যে 18টি ছিল তৃণমূলের দখলে, 2টি ছিল বিজেপি, এবং কংগ্রেসের দখলে ছিল 1টি। সেক্ষেত্রে বর্তমান বছরে তৃণমূলের দখলে 15টি আসন সংখ্যা হতে চলেছে, এবং বিজেপির দখলে 4টি এবং কংগ্রেসের দখলে 2টি আসন সংখ্যা। সমীক্ষা বলছে এই বিচার হতে চলেছে। এবং বিধানসভা নির্বাচন 2021-এ নদিয়া জেলার আসন সংখ্যা 17টি এবং 10টি ছিল তৃণমূল কংগ্রেসের দখলে এবং 7টি বিজেপির দখলে, এবং কংগ্রেস কিন্তু কোনো আসন সংখ্যা পায়নি। এবছর অর্থাৎ 2026-এর নির্বাচনের সমীক্ষা বলছে 8টি আসন তৃণমূলের দখলে থাকতে চলেছে এবং 9টি কিন্তু বিজেপির দখলে, অর্থাৎ বিজেপির আসন সংখ্যা কিন্তু এবছর বেশি হতে চলেছে পূর্ববর্তী বছরের তুলনায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর আলোচিত বিষয়বস্তু। আশা করি আজকের ভিডিও আপনাদের মনোপুত হবে। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য মনোযোগ সহকারে দেখার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন ভিডিওতে।